বুখারী শরীফে আছে হাদিস, এই উম্মতের ৭০,০০০ বেলা হিসাব জান্নাতে চলে দেবে। কে কে যায় আল্লাহ জানে। তাদের আমল আর ওজন করা হবে না। ৩ নম্বর মজনুন, পাগল অবস্থায় মারা গেছে, মুকাল্লাফ না, তার আমল ওজন করা হবে না। ৪ নম্বর নাবালেক ছেলে নাবালেক অবস্থায় মারা গেছে, তার আমল আর ওজন করা হবে না, মুকাল্লাফ না। ৫ নম্বর আবু জেহেল আবু লাহাবের মতো দায়মি আবদি চিরস্থায়ী জাহান্নামী, এ ধরনের কাফেরের আমল আর ওজন করা হবে না, তে চিরকাল জাহান্নামে থাকবে। বাকি সমস্ত মানুষের আমল কিয়ামতের ময়দানে ওজন করা হবে। এই জন্য ইমাম বুখারী বলে, ওয়াইন্না আমালা বনি আদম ওয়া কওলাহুম ইউজান তুজান, বনি আদমের কৌল কর্ম আমল সব ওজন করা হবে। ওয়া ক্বালা মুজাহিদুন আল কিস্তাস কস্তাস দুটোটা সহি। ওখানে কিস্তন মাদ্দা থেকে কোরআনে কারীমে ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম, কিস্তাস শব্দের তাকিদ করতে আসেন। মুজাহিদ আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র মুজাহিদ বলে, কিস্তাসের মানা আদল, ইনসাফ। পীর রুমিয়াতে, রুমি ভাষা, বীর রুমিয়াতে বলার কারণে একটা প্রশ্ন জাগে। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, বাব কওলিল্লাহি ওয়া নাযরুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আ'মাল বানি আদম ওয়া কওলাহুম তুসান ওয়া ক্বালা মুজাহিদুন আল কিসতাস আল আদলু বির রুমিয়াতি ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشتاب قال حدثنا محمد بن خزيم عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال কেন ওয়াখর মম্মি বাসত বরফতা বিদ্যু বর্ষকুম তো নাই, সবাই পরে গলত সইটা পড়ে না। মাঝে আখরে মমনি আল সুকুন মমনি আল ফতা, ও আখর মমনি বাসত বরফতা পড়ি না। এখানে পড়তে আছেন দা কল, গ্রামার কায়দার খেলাপ। কল আফর কলা قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. مدرسة أصح الكتب بعد كتاب الله. কোরআন কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব বুখারী শরীফের শেষ হাদিস পড়া হইল। প্রসিদ্ধ নাম বলি আমরা বুখারী শরীফ। তার আসল নাম আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। বুখারী শরীফের প্রথম কিতাব কিতাবুল ঈমান, বাবু কাইফা কানা বদউল ওয়াহি, এটা দিবাটা মুকদ্দমা শুরু। আসল প্রথম কিতাব কিতাবুল ঈমান, শেষ কিতাব হইল কিতাবুত তাওহীদ। কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন, কিতাবুত তাওহীদ দিয়ে শেষ করেছেন। কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদের মধ্যে একটি মুনাসাবাত সম্পর্ক আছে। কি সম্পর্ক? ঈমান হইল কুল, তাওহীদ তার একটা জুজে আজম, বড় জুজ। একটা ঘরের ওয়াল এটা কুল, প্রত্যেক ইট 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 এক এক জুজ। ঈমান কুল, আল্লাহর উপরে ঈমান, রসুলের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। তার বড় জুজ হইল তাওহীদ, আল্লাহ এক, এটার উপরে ঈমান। কুলার জুজে যে মুনাসাবাত কিতাবুল ঈমান আর কিতাবুত তাওহীদে সে মুনাসাবাত। প্রথম বাবু কাইফা কানা বদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ বাব এখন পড়া হইল বাবু কওলিহি তাআলা ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। প্রথম বাব আর শেষ বাবের মধ্যে মুনাসাবাত আছে।
উমুরে দিনিয়াত একবারে আউ্বাল আমল প্রথম জিনিস হইল ওয়াহি। আমরা নমাজ রোজা ইত্যাদি ওয়াহির মাধ্যমে জানিছি। আউ্বাল আমল ওয়াহি। বন্দার আমলকে কিয়ামতের ময়দানে ওজন করা হবে, দাড়িপাল্লা কায়েম হবে। যার সওয়াবের পাল্লা বাড়ি হবে তার ঠিকানা জান্নাত বেহেশত, যার গুনার পাল্লা বাড়ি হবে তার ঠিকানা হবে জাহান্নাম। এই ওজন করা হইল সর্বশেষ মামলা। ওয়াহি একবারে প্রথম শুরু, মবদাউল মবাদি, গোড়ার গোড়া। ওজনে আমল গায়াতুল গায়াত, শেষের শেষ। এটাই শুরু, এটাই শেষ। শুরু শেষের মধ্যে একটি মুনাসাবত থাকে। এই হিসেবে প্রথম বাব আর শেষ বাবে মুনাসাবত। পুরো বুখারী শরীফের এক কিতাব আরেক কিতাবের সাথে এক বাব আরেক বাবের সাথে মুনাসাবত আছে। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। শেষ হাদিস এখন পড়া হইল কালামাতানে হাবিবাতান ইলার রহমান। দুটা বাক্য রহমানের কাছে অত্যন্ত প্রিয় মাহবুব। খফিফাতানে আলাল লিসান, জবান উচ্চারণ করা খুবই সহজ। সকিলাতানে ফিল মিজান, দাড়িফল্লাতে দুই বাক্য খুব ভারী হবে। দুই বাক্য কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কিতাবুত দাওয়াতের মধ্যে ইমাম বুখারী একটি হাদিস জিকির করেছেন এটার ফজিলত। যে ব্যক্তি দৈনিক 100 বার এই জিকির করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইন কানাত মিসলা জবদিল বাহরে, সাগরের পানিতে যে পানির ফেনা হয়, সাগরের পানির ফেনা পরিমাণ গুনাহ থাকিলেও আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রথম হাদিস এবং শেষ হাদিসের মধ্যে মুনাসাবত আছে, মানা হিসেবে মুনাসাবত আছে, হাদিসের সনদ হিসেবে মুনাসাবত আছে। মানা হিসেবে মুনাসাবত, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলের আগে নিয়ত ঠিক করেন। হুসনে নিয়তের তালিম, ইখলাসের তালিম। নিয়ত ভালো হইলে আমলের ফলাফল ভালো, নিয়ত খারাপ হইলে ফলাফল খারাপ। হুসনে নিয়ত আর ইখলাসের তালিম। শেষ হাদিসে সকিলাতানে ফিল মিজান, দাড়িপাল্লাতে বাড়ি হবে। কখন? ইখলাস থাকিলে, নিয়ত ভালো থাকিলে দাড়িপাল্লায় বাড়ি হবে। ইখলাস না থাকিলে ওই আমল দাড়িপাল্লায় বাড়ি হবে না। ইখলাসের তালিম, ইখলাস থাকিলে সকিলাতানে ফিল মিজান, দাড়িপাল্লায় বাড়ি হবে। মানা হিসাবে মুনাসাবত। প্রথম হাদিসের শেষ হাদিস সনদ হিসেবে মুনাসাবত আছে। মুহাদ্দিসিনে কেরামের পরিভাষা এক প্রকার হাদিসকে হাদিসে গরিব বলা হয়। যদি যেখানে এক তবকা একজন থেকে, এক ওস্তাদ থেকে কেবল একজন ছাত্র হাদিস বর্ণনা করে, ওই হাদিসকে গরিব বলা হয়। বুখারী শরীফের প্রথম হাদিস 4 তবকায় গরিব, শেষ হাদিসও 4 তবকায় গরিব। প্রথম হাদিস হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেবল একজন। হযরত উমর থেকে আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি কেবল একজন। আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি থেকে মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি কেবল একজন রওয়ায়াত করেছেন। মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি থেকে হিয়া ইবনে সঈদ আনসারি কেবল একজন। এই 4 তবকা একজন থেকে একজন গরিব, পরে মশহুর হয়ে গেছে। এইভাবে যখন যে শেষ হাদিস এখন ফরিল হইত 4 তবকায় গরিব। এই হাদিস হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেবল একজন। আবু হুরায়রা থেকে আবু যুরআ কেবল একজন। আবু যুরআ থেকে উমার ইবনে কাকা কেবল একজন।
ওমর ইবনে কাকা থেকে মুহাম্মদ ইবনে ফুজাইল একজন পরে মশহুর হইতে। এটাও 4 তবকায় গরিব। প্রথম হাদিসও 4 তবকায় গরিব। এই হিসেবে সনদ হিসেবে মুনাসাবাত। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ যেগুলো তরজমাতুল বাব শিরোনাম, এগুলোর একটা গরজ উদ্দেশ্য থাকে। এই জন্য মশহুর কৌল ফিকহুল বুখারী ফি তারাজুমিহি। কিতাবুত তাওহীদের শেষ বাব 58 নম্বর বাব, বাব কওলিল্লাহি তাআলা ওয়া নাযাউল মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। আমি আল্লাহ কিয়ামতের দিন ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করব। এটার উদ্দেশ্য, ইমাম বুখারীর যুগে একদল ছিল মুতাজিলা বাতিল দল। তারা বন্দার আমলকে ওজন করা অস্বীকার করিতেন। মিজান দাড়িপাল্লা কায়েম হবে না, ওজন করা হবে না। ওই বাতিল দলকে রদ করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাবিত করা উদ্দেশ্য ইমাম বুখারী। তারা বলে ওজন করা হবে না, ওজন করা সম্ভব না। বন্দা কোরআন শরীফ তেলাওয়াত করিলে বাতাসে উড়ে গেছে, ফানা হয়ে গেছে, মাদুন তার অস্তিত্ব নাই। জিকির করেছে, মাদুন ফানা হয়ে গেছে। নমাজ পড়িছে, এটা ফানা হয়ে গেছে, তার উজুত নাই, আকার নাই, শরীর নেই, জিসিম নেই। কিভাবে ওজন করবে? ওজন করা সম্ভব না। এই যুক্তি দিয়ে তারা যুক্তির উত্তর পরে দিব। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল কিয়ামতের ময়দানে মিজান দাড়িপাল্লা কায়েম করা হবে, সমস্ত বান্দাবাদীর আমল ওজন করা হবে। এক দলিল কোরআনের আয়াত, বহুত আয়াত। এই আয়াতও দলিল না, ওয়া নাযাউল মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। এভাবে ওয়াল ওয়াজনু ইয়াওমাইযিন আল হক ফাআম্মা মান সাকুলাত মাওয়াযিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদ। এই সমস্ত আয়াত দিয়ে প্রমাণিত। অনেক হাদিস আছে ওজনে আমালের। এ হাদিস সকিলাতানি বিল মিজান, দাড়িপাল্লায় বাড়ি হবে। আর দাড়িপাল্লায় মিজান থাকিলে না বাড়ি আর হালকা, মিজান না থাকিলে বাড়ি হালকা কিসের? বুঝা গেল মিজান কায়েম করা হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা'ের উপর কিয়ামতের ময়দানে মিজান কায়েম করা হবে। মুতাজিলা বাতিল দল যে একটা যুক্তি দিল, যুক্তিতে মুক্তি নেই। বর্তমান আধুনিক যুগ জ্ঞান বিজ্ঞানের যুগ। বক্তা বক্তৃতা করে, ভিডিও ক্যাসেট করে, ফটো ছবি ক্যাসেট এগুলো না যায়, হারাম, কিন্তু করে অনেকে। বক্তার বক্তৃতা শেষ হওয়ার পরে আমরা হুবহু বক্তার বক্তৃতা আবার শুনতে পারি, ওই বক্তাকে দেখতেও পারি, হাত লড়ায়, মাথা লড়ায়, এগুলো দেখতে পারি না? দেখতে পারি। কারি সাহেব কেরাত পড়িল, ভিডিও ক্যাসেটের মাধ্যমে কেরাত শেষ করার পর আবার হুবহু কেরাত শুনতে পারি, হুবহু টোন শুনতে পারি, কারি সাহেবকে দেখতেও পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কাদের মতলক সর্বক্ষমতার মালিক। কিয়ামতের ময়দানে এমন থার্মিটার, এমন যন্ত্র, এমন কম্পিউটার কায়েম করবে যেটা দিয়ে সমস্ত বন্দার সমস্ত আমলকে ওজন করবে। অসম্ভব কিছু নেই। কয়েক প্রকারের মানুষের আমল ওজন করা হবে না, নবীদের আমল ওজন করা হবে না। নবী মাসুম, নিষ্পাপ, আখিরে বিশ্বাস রাখতে হবে। বুখারী শরীফে আছে হাদিস, এই উম্মতের 70,000 বেলা হিসাব জান্নাতে চলে দেবে। কে কে যায় আল্লাহ জানে। তাদের আমল আর ওজন করা হবে না। 3 নম্বর মজনুন, পাগল, পাগল অবস্থায় মারা গেছে, মুকাল্লাফ না, তার আমল ওজন করা হবে না। 4 নম্বর নাবালেক ছেলে, নাবালেক অবস্থায় মারা গেছে, তার আমল আর ওজন করা হবে না, মুকাল্লাফ না। 5 নম্বর আবু জেহেল, আবু লাহাবের মতো দায়মি আবদি চিরস্থায়ী জাহান্নামী, এ ধরনের কাফেরের আমল আর ওজন করা হবে না, তে চিরকাল জাহান্নামে থাকবে। বাকি সমস্ত মানুষের আমল কিয়ামতের ময়দানে ওজন করা হবে। এই জন্য ইমাম বুখারী বলে, ওয়াইন্না আমালা বনি আদম ওয়া কওলাহুম ইউজান তুজান।
বনি আদমের কৌল কর্ম আমল সব অর্জন করা হবে। وقال মুজাহিদ আল কিস্তাস কিস্তাস কস্তাস দুটোটা সহি। ওখানে কিস্তন মাদ্দা থেকে কোরআনে কারিমে ওয়াজিনু বিল কিস্তাসিল মুস্তাকিম, কিস্তাস শব্দের তাকিদ করতে আসেন। মুজাহিদ আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র মুজাহিদ বলে কিস্তাসের মানা আদল ইনসাফ। পীর রুমিয়াতে রুমি ভাষা, বীর রুমিয়াতে বলার কারণে একটা প্রশ্ন থাকে। কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়্যান। আল্লাহ পাক কোরআন কোন ভাষা অবতীর্ণ করেছেন? আরবি ভাষা। রোম এটা তো আরবি না, বর্তমান ইটালি বলে। এটা রোমের কিছু অংশ ইটালি, কস্তুমতিয়া ছিল, এটা এখন ইস্তাম্বুল। জায়গার অনেক নাম, সৌদি আরবের অনেক জায়গার নাম বদলে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এটা তো আজম, এটা আরব না। রোম হইল গায়ের আরব, আরব সারা, আরবের বাহিরে। তাহলে কোরআন আরবি কেমনি হইল? এটা তো রুমি। অনেক উত্তরাত আমি একটা উত্তর দিব। কিছু শব্দ আছে কয়েক ভাষায় ব্যবহার হয়। যেমন আমাদের দেশে খোড়ে খাসারিতে আদালত শব্দ ব্যবহার হয় না, এটা আদালতের রায়, আদালতের ফয়সালা বলে না। বাংলাতে লেখা আদালত, উর্দুতে লেখা আদালত, ফার্সিও লেখা আদালত, আরবিতেও লেখে। এক শব্দ কয়েক ভাষায় ব্যবহার হয়। এখানে কিস্তাস আরবিতেও ব্যবহার, আরবি রুমতেও ব্যবহার হয়। এটা তাওয়াফুকুল লুগাতাইন বলে। এক ভাষা আরেক ভাষার মুওয়াফিকে গেছে, আর কোনো এশকাল থাকে না। ওয়ায়ুকালু আল কিস্তু মাসদারুল মুকসিতে, কিস্তুন মুকসিতুনের মাসদার। মুকসিতুন মুকরিমুনের ওজন বাবে ফাল ইসমে ফাইল। মুকরিমুনের মাসদার তো একরামুন, তো মুকসিতুনের মাসদার কি হবে? একসাতুন। ইমাম বুখারী বলে কিস্তুন মুকসিতুনের মাসদার। যারা মিজান মুসাফ পড়ে তারাও তো বলবে এটা গলত। মুকসিতুনের মাসদার কি হবে? একসাতুন না? ইমাম বুখারী বলে কিস্তুন। আর বাবা বড় লোকের কথা একটু মোবাহাম তাকে পরিষ্কার বলে না। আমাদের হাটাদারির হজরত আল্লাহ মাহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইকে কেউ দাওয়াত করিলে হুজুরে বলতেন আচ্ছা দেখা যাক ইনশাআল্লাহ, আমি যাইব আপনার প্রোগ্রামে, এটা বলতেন না, পরিষ্কার বলতেন না। ইনশাআল্লাহ দেখা যাক, আল্লাহর ফয়সালা কেউ দেখি, দেখা যাক। বড় লোক আল্লাহ পাক রব্বুল আলামিন বড়। আল্লাহর কথাও সবাই বুঝে না। যেগুলো মুফাসসিরিনে বলেছে এগুলো বুঝি। এখানে নিজের মন গড়া তাফসীর করলে হবে না। মন গড়া তাফসীর এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। হাদিসে আছে মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাব্বা মাকাদাহু মিনান নার। মন গড়া তাফসীর করলে তার ঠিকানা জাহান্নাম। ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের সম্রাট, কথা একটু পরিষ্কার কম বলে। এখানে একটা শব্দ মাহজুম মানিবেন। আল কিস্তু মাসদারু মাসদারিল মুকসিতে, মুকসিতুনের মাসদারের মাসদার। মুকসিতুনের মাসদার একসাতুন, একসাতুনের মাসদার কিস্তুন। মুকসিত ওয়া হুয়াল আদিল, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিনের তাফসীর। ওয়াম্মাল কাসিত সালাতুল মুজরাদুল ফাহুয়াল জায়ের, জায়ের মানে জালেম। এখানে ইমাম বুখারী যে হাদিসটা জিকির করেছেন বুখারী শরীফের 3 জায়গায় আছে। কিতাবুদ দাওয়াতুল মধ্যে হাদিস ইমাম বুখারী তিনি উস্তাদ জুহাইর ইবনে খারাব থেকে রওয়ায়াত করেছেন। কিতাবুল আইমান ওয়ান নুজুরাত কুতাইবা ইবনে সাঈদ থেকে রওয়ায়াত করেছেন। এই জায়গায় আহমদ ইবনে আশকাব, আশকাব আশকাব দুটোটা সহি। 217 হিজরিতে মিসরের মধ্যে ইমাম বুখারীর এই উস্তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। পরে এই উস্তাদ জীবনে বাঁচে ছিলেন না, দ্বিতীয়বার আর সাক্ষাতের সুযোগ হয় নাই। ইমাম বুখারীর আখেরি উস্তাদ থেকে আখেরি হাদিস রওয়ায়াত করিলেন। 3 জায়গায় জিকির করেছেন, কিন্তু তকরার আর ডবল বলা হবে না। বুখারী শরীফে বাস্তবে দেখিলে একটা হাদিসের ডবল নাই, তকরার নাই।
যেগুলো আমরা তকরার দেখি সুরতান তকরার বাজাহের তকরার। বুখারী শরীফের 7 নম্বর পারাত কিতাবুল মানাসিকের মধ্যে হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটি তরজমাতুল বাব কায়েম করেছেন, শিরোনাম বাবুত তাজিল ইলাল মাওকিফ। ওই তরজমাতুল বাবের নিচে লেখে এই বাবের উপরের হাদিস এই বাবের সাথে পুরোপুরি মুনাসাবাত রাখে, কিন্তু আমি আর জিকির করব না। কেন? লাকিন্নি উরিদু আন উদখিলা ফিহি গায়রা মুআদিন গায়রা মুকাররারিন। আমার এরাদা এখানে কোনো হাদিস তকরার না করা। উপরের হাদিস যদি এখানে আবার জিকির করে তকরারে দেব ডবল। বুঝে গেল? ইমাম বুখারী কোনো হাদিস তকরার করে না, ডবল জিকির করে না। যেখানে তকরার দেখা যায় সুরতান তকরার, কিন্তু সনদ বেশম, মতনের শব্দ বেশম। এখানে শেষ হাদিসে একটা প্রশ্ন হয়, ওজনে আমালের তো অনেক হাদিস আছে, ইমাম বুখারী এই হাদিসকে কেন নির্বাচিত করিল? অন্য হাদিস তো আরও অনেক আছে। আমরা এটার উত্তর দিব, কোনো সময় একগুলি দো শিকার, একগুলি দেখ শিকার হয়, গুলি একটা শিকার দুটা হয়। এ হাদিস দিয়ে একগুলি দিয়ে 2 শিকার করেছে। এ হাদিস দিয়ে যেমন ওজনে আমাল সাবেত, বন্দার আমলকে ওজন করা হবে, পরিমাপ করা হবে, এটা যেমন সাবেত, সাথে সাথে হাদিস আল্লাহর জিকিরের উপর মুশতামিল, জিকিরওয়ালা হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর জিকির না? শেষ হাদিসে আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহর জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করো। দুনিয়ার হায়াত নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন মত আসে জানি না। মতের সময় যেমন জিকির করা অবস্থায় মৃত্যুবরণ করা হয়, এই জন্য জিকির করে করে জীবন শেষ করার চেষ্টা করেন। ওইদিকে ইঙ্গিত দেওয়ার জন্যে, ওই তালিম দেওয়ার জন্য জিকিরের হাদিস দিয়ে শেষ করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা জান্নাত। তো আল্লাহ পাকের হাতে দোয়া করিবেন আমরা যেমন আল্লাহর জিকির করি করি সবসময় থাকি। যে সময় মত আসে জিকির করা অবস্থায় যেমন আমাদের আল্লাহ পাক মত করে, মৃত্যুবরণ করে। বুখারী শরীফ তো কোরআনে করিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব। কথা বলিলে অনেক কথা, সংক্ষিপ্তভাবে এতটুকু বলেছি। হাদিসের ভিত্তি হইল সনদের উপর। মুসলিম শরীফের মুকদ্দমায় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর কওল আছে, আল ইসনাদু মিনাদ-দীন লাউলাল ইসনাদ লাকালা মান শা মা শা। সনদ বয়ান করা এটাও দিন। সনদ না হইলে তো যার যেমন ইচ্ছা তেমন হাদিস বয়ান করিত। ইহুদি নসারার কোনো সনদ ছিল না, এই জন্য ইহুদিদের কাছে মূসা আলাইহিস সালামের কোনো বাণী সংরক্ষিত নাই, মাহফুজ নাই। নসরাদের কাছে ঈসা আলাইহিস সালামের কোনো বাণী সংরক্ষিত নাই। উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম, হরকাত, সাকানাত সনদের মাধ্যমে মাহফুজ সংরক্ষিত আছে। সনদ বয়ান করা এই উম্মতের খুসুসিয়ত বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরামের যুগে সনদের প্রয়োজন ছিল না। সমস্ত মুসলমানের আকীদা সাহাবাতু কুল্লুহুম উদুল। সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলতেন না। সাহাবায়ে কেরামের পরবর্তী যুগে যখন বিভিন্ন বিভিন্ন বাতিল দল আবিষ্কার হয়, রাফিজি, খারিজি, শিয়া, মুতাজিলা, তারা নিজের দাওয়া সাহাবত করার জন্য
একটা হাদিস তালাশ করে না পাইলে নিজে বানাইতেন, আরবি জানতেন, আরবিতে একটা হাদিস বানাইয়ে বলতেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হলো জাল হাদিস, মওযু হাদিস। এই জাল হাদিস, মওযু হাদিস থেকে সহি হাদিসকে পার্থক্য করার জন্য সনদের প্রয়োজন। সহি সনদ থাকিলে এটা হাদিস সহি, সনদ না থাকিলে এটা জাল হাদিস। সনদে, হাদিসের সনদে যত ওয়াসাতা মধ্যম কম হবে এত হাদিস আলী হয়। যত ওয়াসাতা বেশি হবে সনদ তার দাম মর্তবা কমে যায়, আদানা হইয়া যায়। যেমন বুখারী শরীফে আপনারা পড়েছেন 22টি সলাহিয়াত আছে, অর্থাৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে কেবল 3 ওয়াসাতা সলাহিয়াত আছে না, নিচে লিখে দিয়েছে না কিনারে, আল আউয়ালু মিনাস সলাহিয়াত, আস-সানি মিনাস সলাহিয়াত, 22টি আছে সলাহিয়াত 22 জায়গায়। আল্লাহ পাকের এক ফয়সালা 22 সলাহিয়াতের 20টি সলাহিয়াতের ওস্তাদ হানফি, 11 সলাহিয়াতের ওস্তাদ মক্কি ইবনে ইব্রাহিম আবু হানিফার খাস-ছাত্র হানফি, 6টি সলাহিয়াতের ওস্তাদ যাহাক ইবনে মখলদ হানফি 11/6-17, 3টি সলাহিয়াতের ওস্তাদ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আনসারি হানফি 17-3-20, 20 সলাহিয়াতের ওস্তাদ হানফি। হানফি ওস্তাদের মাধ্যমে ইমাম বুখারী আলা সনদ পাইছেন। আর দুটা খাল্লাদ ইবনে ইয়াহইয়া কুফি, ইসমাম ইবনে খালিদ হিমসি, এই দুজনের ব্যাপারেও শেখুল হাদিস শেখ যুকরিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন আমার জন্ম গালেব এই দুজনও হানফি হইতে পারে। 22টি সলাহিয়াত বুখারীতে আলা সনদ। জামে তিরমিজির মধ্যে একটি সলাহিয়াত আছে কিতাবুল ফিতনে, ইয়াতি আলান নাস জামানুন আস-সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিজ আলাল জমর, এটা সলাহিয়াত। সুনানে ইবনে মাজাহ 5টি সলাহিয়াত আছে একই সনদ। ইমাম ইবনে মাজাহর উস্তাদ জুবারা ইবনে মুগাল্লিস আন কাসীর ইবনে সুলাইম আন আনাস রাদিয়াল্লাহু আনহু 3 ওয়াসাতা। সিয়াসিতের বাকি কিতাবে সলাহিয়াত নেই। ইমাম মুসলিমের অন্য কিতাব আছে, সহিহ মুসলিমের সলাহিয়াত নেই। উম্মুস সহিহাইন মুওয়াত্তা ইমাম মালিক, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তবে তাবেঈ, কিন্তু সনদ বহুত আলী। মুওয়াত্তা মালিকে 40টি সুনাইয়াত আছে, খাওয়াসাতা 2 ওয়াসাতা। সবচেয়ে আলা সনদ আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সনদ। 4 ইমামের কোনো ইমাম তাবেঈ না, সব তবে তাবেঈ। ইমাম আজম আবু হানিফা তাবেঈ, সাহেব ওয়াহদানিয়াত 1 ওয়াসাতা। একটি কিতাব আছে নাম সাবাতু আহাদিস আন সাবাতিন মিনাস সাহাবা। ইমাম আজম আবু হানিফা 7 জন সাহাবার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 60টি হাদিস রওয়ায়াত করেছেন। আবু হানিফা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে একজন সাহাবী ওয়াসাতা, 1 ওয়াসাতা সাহেব ওয়াহদানিয়া। বর্তমান যারা নামদারি আহলে হাদিস, নামদারি আসল তো তারা মুনকিরিন হাদিস, তাকে করলে বোঝা যায়। আহলে হাদিসরা বলে আবু হানিফা হাদিস জানতেন না, নাউজুবিল্লাহ বলেন না। আবু হানিফা রহমতুল্লাহর হাদিসের কিতাব কিতাবুল আসার 40,000 হাদিস থেকে যাচাই বাছাই করে আবু হানিফা কিতাবুল আসার লিখেছেন। আল্লামা শামসুদ্দিন যাহাবী তাসকারাতুল হুফাজ নামক কিতাব লিখেছেন। হুফাজ হাফেজের বহু বচন, যারা হাদিসের হাফেজ তাদের তালিকা এবং জীবনী লিখেছেন। হাফেজ হাদিস কারে বলে? যার কাছে কমপক্ষে 1 লাখ হাদিস সনদান মতনান জরহান ও তাদিলের মুখস্থ থাকে, কিতাবে লেখা না, তাহলে হাফেজা হাদিস। পাকিস্তানে বলে, পাকিস্তানে থেকে আসিছে বাংলাদেশে আমাদের হাটাদার ইয়ত
তশরিফ নিয়েছিলেন আবদুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই। ওই যুগে প্রসিদ্ধ ছিল উনি হাফেজা হাদিস। হাফেজা হাদিস দেখিছে একজন, এখনও পৃথিবীতে হাফেজা হাদিস নাইতে বলতে বা থাকতে পারে। আল্লাহ পাক বলেন আফওকা কুল্লি জি ইলমিন আলিম, কিন্তু আমার জানা নেই রে এখন হাফেজা হাদিস কে আছে। আল্লামা শামসুদ্দিন যাহাবী তাযকিরাতুল হুফাজ আবু হানিফার জীবনে লিখেছেন, তিনি বলেন আবু হানিফা হাদিসের হাফেজ ছিলেন, হাফেজা হাদিস। তো সনদে ওয়াসতা যত কম হয় সনদ আলী হয়। আমি বরকতান আমার সনদটা বায়ান করব। আমার থেকে শাহ ইসহাক পর্যন্ত একটি সনদ বয়ান করব, মাঝখানে সাইড ওয়াসতা, আর একটা বয়ান করব মাঝখানে কেবল 3 ওয়াসতা শাহ ইসহাক পর্যন্ত। শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা সনদ বয়ান করব। প্রথম সাইড ওয়াসতা বলে আমার উস্তাদ যার কাছে আমি বুখারী শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস হযরত আল্লামা আব্দুল কাইয়্যুম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে। আল্লামা আব্দুল কাইয়্যুম সাহেব রহমতুল্লাহ আলাইহি পুরো বুখারী শরীফ পড়েছেন শেখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির কাছে 2 ওয়াসতা। সৈয়দ হুসাইন আহমদ মদনী পুরো বুখারী শরীফ পড়েছেন হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহর কাছে 3 ওয়াসতা। শেখুল হিন্দের অনেক উস্তাদ, এখন আমি 4টা উস্তাদের নাম বলবো একে দরজা। শেখুল হিন্দের এক উস্তাদ মুহাশশির বুখারী আহমদ আলী সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি। আমাদের কাছে বুখারী শরীফের যে হাসিয়া প্রথম 25 পারার হাসিয়া রেখেছেন আহমদ আলী সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি। আহমদ আলী সাহারানপুরীর আদেশ ক্রমে শেষের 5 পারার হাসিয়া হুজ্জতুল ইসলাম কাসেম নানতবী রেখেছেন। তো শেখুল হিন্দের এক উস্তাদ আহমদ আলী সাহারানপুরী, আরেক উস্তাদ মাওলানা মুজাহির নানতবী, আরেক উস্তাদ আব্দুর রহমান পানিপতি, আরেক উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদি দেহল উস্তাদ উস্তাদ 4টা না? এই 4 জনের উস্তাদ শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আমি সংক্ষেপ করার জন্য 4 সনদকে 1 সনদ বানাই দিলাম। আমার থেকে শাহ ইসহাক পর্যন্ত ওয়াসতা হটা পাইলে 4, আরেকটা বলি 3 ওয়াসতা, এটা আলা সনদ। আমার উস্তাদ সিয়াসিত্তা এবং গায়রি সিয়াসিত্তা প্রত্যেক কিতাবের রাওয়ায়াতের ইজাজত হাকিমুল ইসলাম মুহতামিমে দারুল উলুম দেওবন্দ হযরত কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে 1 ওয়াসতা। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির অনেক উস্তাদ আছে, একটা নাম বলবো। তিনি উস্তাদ সব কিতাবের রাওয়ায়াতের ইজাজত শারে আবু দাউদ আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি থেকে 2 ওয়াসতা। আল্লামা খলিল আহমদ সাহারানপুরীর উস্তাদ শেখ আব্দুল কাইয়্যুম বুদহানবী রহমতুল্লাহ আলাইহি 3 ওয়াসতা হইল। আব্দুল কাইয়্যুম বুদহানবীর উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ইসহাক পর্যন্ত মাঝখানে ওয়াসতা 3 ওয়াসতা। কথার প্রসঙ্গে বলতে বাধ্য, মানুষের দুঃখ খাইবে। বুখারীর একটা উর্দু সরা দেখিলাম ছোট হাবিবুল বারি, সেখানে লেখে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহর উস্তাদ আব্দুল কাইয়্যুম বুদহানবী 2 ওয়াসতা হয়ে গেল, মুক্তসর হয়ে গেল, কিন্তু সহি না। আব্দুল কাইয়্যুম বুদহানবীর ইন্তেকাল ওয়াফাত 1299 হিজরিতে, কারি তৈয়ব সাহেবের জন্ম 1314 হিজরিতে, 1314। অর্থাৎ আব্দুল কাইয়্যুম বুদহানবী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের 15 বছর পরে কারি তৈয়ব সাহেবের জন্ম। তো কারি তৈয়ব সাহেবের ওস্তাদ আব্দুল কাইয়্যুম বুদহানবী কেমনি হয়? তদলিত হবে। এই জন্য কারি তৈয়ব সাহেবের ওস্তাদ আল্লামা খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহি, খলিল আহমদ সাহারানপুরীর ওস্তাদ আব্দুল কাইয়্যুম বুদহানবী, আব্দুল কাইয়্যুম বুদহানবীর ওস্তাদ শাহ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এটা 3 ওয়াসতা আলী সনদ। আল্লাহ মালুম, আমার এলম মতে বর্তমান
শেখ পর্যন্ত দুই ওয়াসতা কেবল এই ধরনের মুহাদ্দিস জীবনতে বাঁচি নেই মনে হয়, 3 ওয়াসতা আছে কিছু, 2টা সনদ বয়ান করিলাম, আরো অনেক আছে, আর বলবো না। যারা দরে হাদিস শেষ করেছেন শর্ত সাপেক্ষে আমি তাদেরকে এজাজত দিই। 1 নম্বর শর্ত, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল মজবুত থাকতে হবে। আল্লাহ না করক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বাদ দিয়ে অন্য লাইনে গেলে এই এজাজত আর থাকবে না, অটোমেটিক ক্যান্সেল, বাতিল। 2 নম্বর মুতালা করতে হবে। 3 নম্বর ইত্তেবায়ে সুন্নত। এগুলা থাকিলে যারা এই বছর দরে হাদিস পড়িছেন এখানে বা অন্য জায়গায় বা এখানে অনেক ওলামায়ে কেরাম তশরিফ বানিয়েছেন, এই সনদ নাই, এই শর্ত সাপেক্ষে যারা দরা হাদিস পড়িয়েছেন তাদেরকে আমি আমার আসাদাতে কেরাম যেভাবে আমাকে এজাজত দিয়েছেন, হাদিসের যে কোনো কিতাব আল্লাহ পাক জীবনে পড়াইবার তৌফিক দিলে আমার এই সনদের মাধ্যমে রওয়ায়াত করার পড়াইবার আমি আমার পক্ষ থেকে এজাজত দিলাম, আল্লাহ পাক তৌফিক দান করুন। বুখারী শরীফের খতমের পরে দোয়া কবুল হয়। সৈয়দ জামাল উদ্দিন একজন বড় মুহাদ্দিস, তিনি ওস্তাদ সৈয়দ আসিলউদ্দিন মুহাদ্দিসের কথা নকল করে সৈয়দ আসিলউদ্দিন মুহাদ্দিস বলেন, আমি 120 বার বুখারী শরীফ খতম করে দোয়া করেছি, আল্লাহ পাক প্রত্যেকবার মকসুদ পুরা করেছেন। আমরা বুখারী শরীফ শেষ হলে এখন দোয়া হবে, প্রত্যেকে নিজের জন্যে, নিজের আত্মীয় স্বজনের জন্যে, মাদ্রাসার জন্যে, মাদ্রাসার যারা হিতাকাঙ্ক্ষী এবং যারা বিমার সবার জন্য আমরা দোয়া করব। আগে দরুদ শরীফ পড়ি, দোয়া করেন আপনি, পাকেট আপনারা দিবেন, আমি উঠে দিব। আগে দোয়া শেষ করি, দরুদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা আরহামনা ফাইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইহফাযনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। ইয়া আল্লাহ, আজকা আবু ইউসুফ মাহমুদি সাহেবের মাদ্রাসা বুখারী শরীফ খতম করা হয়েছে। ইয়া আল্লাহ, খতমে বুখারীর ওসিলায় আমাদের প্রত্যেকের নেক মকসুদ পুরা করিয়া দেয়। ইয়া আল্লাহ, যে ছাত্ররা দরে হাদিস শেষ করেছেন তাদেরকে ইলমে দ্বীনের খিদমতের জন্য কবুল করিয়া দেন। মাদ্রাসার সমস্ত আসাতিজা কেরামকে সেহত আফিয়ত দান করুন। আবু ইউসুফ মাহমুদি সাহেবকে আল্লাহ সেহত আফিয়ত দান করুন, হিম্মত আরো বাড়াইয়া দেন, আরো বেশি বেশি ইলমে দ্বীনের খিদমতের তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে হাত উঠেছি খতমে বুখারীর দোয়াতে কেউরে মাহরুম করিয়ে না আল্লাহ। প্রত্যেকের দিলের আশা, মনের আশা, হাত দিলে কি আশা আল্লাহ তুমি জানো, প্রত্যেকের আশা পুরো করিয়ে দিও আল্লাহ। কেউরে খালি হাত ফেরত দিও না আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত যারা বিমার, আমাদের আত্মীয় স্বজন যারা বিমার, সবাইকে সবাই কামলা নসিব করুন। সমস্ত মাদ্রাসা কওমিয়াকে হেফাজত করুন। সারা দেশের সমস্ত মুসলমানকে হেফাজত করুন। আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজনকে, সারা দুনিয়ার সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি দয়া করি করোনা ভাইরাস মহামারী থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। নিঃশ্বাসের বিশ্বাস নেই, আসল বাড়ি কবর। ইয়া আল্লাহ, আমাদের যার যে সময় মওত আসে ইমানের সহিত মওত করিও, খাতমা বিল খায়ের করিও। কলমা ফরি ফরি জিকির করে করে, জিকির করা অবস্থায় মৃত্যুবরণ করিও। আমাদের মুরব্বীরা যারা কবরে চলে গেছেন, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শাশুড়ি শাশুড়ি, ওস্তাদেরা, প্রত্যেকের কবরকে আল্লাহ তুমি রহমতের বাগান, বেহেশতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, এই বছরকে আমি আমল হজন বলি।
বাংলাদেশ, পাকিস্তান, ভারতের বড় বড় মুরব্বী আলেম সব চলে গেছে আল্লাহ এই বছর। নাম বলিলে আমি কয়েক ঘন্টা লাগবে। হবিগঞ্জর মৌলানা তফজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সিলেটি, ওনার তিনির ভাই মৌলানা আমদাদুল হক সাহেব সিলেটি, কিশোরগঞ্জ জামিয়া আমদাদিয়ার আনোয়ার শাহ সাহেব রহমতুল্লাহ আলাই, নুর হোসেন কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাই, মৌলানা আশরফ আলী সাহেব রহমতুল্লাহ আলাই, চট্টগ্রাম জিরি মাদ্রাসার মোহতমেম মৌলানা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের সবাইয়ের মুরব্বী হাটহাজারি মাদ্রাসার মোহতমেম শেখুল ইসলাম আল্লাহ মাহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলী চলে গেছে। আমার সব ওস্তাদ আগে চলে গেছেন। সর্বশেষ এক ওস্তাদ জীবনে বাঁচেছিলেন আল্লাহ মাহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলী চলে গেলেন। আর কোনো ওস্তাদ নাই। হার খাঁচা যাইব চিন্তা করি, আব্বাও নাই, আম্মাও নাই, ওস্তাদও নাই, ফিরো সব কবর চলে গেছে। तेरे महफिल में सब कुछ है मगर ऐ साहिब महफिल कैसी जात है गैरात कमी महसूस होती है। मदरसे बसले उस्ताদের সাথে সব দিকে দেখি সবাই আল্লাহ মাহমুদ শফি সাহেব নাই। अपनी अपनी जाय पर कायम है हर अहले कमाल, पर जगह उस्ताद की खाली पड़ी है। उस्ताद तो सब हारे भेले क्यों नहीं? या अल्लाह हर हाथ देव चिंता करे कुल भाई नहीं। दर्द दिल किसको कहो को ये तो गम खार नहीं, आए खुदा तेरे सिवा कोई मददगार नहीं। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, খার হাতে দেখবো সব চলে গেছে। আল্লাহ আমাদের সমস্ত আসাদায়ে কেরামের সমস্ত দোস্ত আহবাব কবরে চলে গেছে, প্রত্যেকের মুরব্বী কবরে চলে গেছে। তাদের কবরকে আল্লাহ রহমতের বাগান বানিয়ে দাও। খতমে বুখারীর বরকতে আমাদের জন্য রহমতের দরজা খুলিয়ে দাও। আল্লাহ কবুলিয়তের দরজা খুলিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم। يا الله মাদ্রাসার অনেক মুহিব্বিন খায়ের হিতাকাঙ্ক্ষী যারা টাকা দিতেন, পয়সা দিতেন, দোয়া চাইতেন, যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইতেন, প্রত্যেকের উদ্দেশ্য মকসুদ আল্লাহ পুরো করিয়ে দাও। প্রত্যেকের উপর তোমার রহমান নাযিল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।